বাহাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়িও বাহাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই। তাই না মা? আমাদের নারীদের বাড়ি আছে, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর স্বামীর কাছে শ্বশুর বাড়ি, নিজের বলতে কিচ্ছু নাই। তাই মহাজন গানে গানে কি বলছে, সবাই মিলে একটু তালে তালে হাতে তালি হবে, হ্যাঁ সবাই মিলে। কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া, ছেলের কাছে যাই। তাই না মা? যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, দেখবেন এই জঠরে মায়ের 5টা সন্তানের জায়গা হয়, কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায়, ওই 5 জন সন্তানের কাছে কিন্তু বাবা মা ভাগের হয়ে যায়। তাই তো 2 মাস 2 মাস 2 মাস, যার একটু আর্থিক অবস্থা ভালো তার কাছে 3 মাস, যার আর্থিক অবস্থা কম সে বলবে দাদারে আমার তো রোজগারপাতি ভালো নাই, মাকে রাখার দরুন তোরে আমি 500 টাকা মাসে দেবো, তুই একটু মারে 1 মাস রাখিস। কিন্তু মা সমানভাবে 5 জনকে ভালোবাসে। এই বাবারা এই যে গরম কত কষ্ট হচ্ছে আপনারা জানেন, তবু কিন্তু অক্লান্ত পরিশ্রম করে বাবারা টোটো চালায়, রিক্সা চালায়, রাজমিস্ত্রি কাজ করে, যারা বড় বড় লরি বাস চালায়, যারা ইঞ্জিনের সামনে বসে, তারা জানে যে কত কষ্ট। কেন আনে 2 পয়সা রোজগার করে আজ আমিও এসেছি সেই কত দূর থেকে, আবার বাড়ি ফিরবো কখন তা আমার গোবিন্দ বিনে কেউ জানে না, যে আমার সন্তান ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে তার জন্য। তাই তো? কিন্তু কলিতে কিছু কিছু সন্তান আছে যারা বড় হয়ে শয়তানে পরিণত হয়, পর করে দেয় বাবা মা। তাই কিছু কিছু কলির সন্তানরা আছে মোটা মোটা টাকা রেখে, সবাই নয়, কথাটা মন দিয়ে শুনুন, আমি সবাইকে বলছি না, আপনাদের এখানে হয় কিনা জানি না, আমি তো কলকাতাবাসী তাই কলকাতায় কথা বলি। কলিতে কিছু কিছু সন্তান আছে মোটা মোটা টাকার বান্ডিল দিয়ে বাবা মাকে ফেলে আসে ওই বৃদ্ধাশ্রমে। তাই তাদের জন্য ছোট্ট একটুখানি শোনাতে পারি ওই গানটা, হবে কি? তাই কি বলছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাবে দামি দামি, সবচেয়ে কমে দামি ছিলাম একমাত্র আমি, ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম,
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজ হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে তুই কি করবি রে বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আজ কাঁদে না নেই বুঝি তার মনে। দোয়া যাজ খোঁজে ভুলে যাইনি একদম। তাই সে সকল কুসন্তানদের বলি, যতই কৃষ্ণ ভজ কালী ভজ গৌরাঙ্গ ভজ, আমি পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রেশ্বর নামে দীক্ষা নিয়েছি। কোনো ভগবান সন্তুষ্ট হয় না যদি পিতামাতার নয়নে জল ঝরে। তাই এখানে আসরে কাছে দূরে যে সকল ভক্তিমতী মায়ের আমার শ্রদ্ধাভজন বাবারা আছেন, এই আসর থেকে দাঁড়িয়ে সবার পায়ে চরণে আমার প্রণাম রেখে বলছি, শিশু কালার কৈশোরে কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জনম ভরে ভাত রাধিয়া পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। তাই না মা, আমাদের নারীদের কি জীবন, যেখানে জন্ম নিয়েছি, যে আমার সব থেকে পরম আপন আমার বাবা মা, তাকে ছেড়ে অজানা অচেনা একজন মানুষের সাথে ঘর বেঁধেছি আমি, তাই না? এমনকি নিজের আমাদের যে গোত্র, যে পদবিটা থাকে, সেটাও বাবার বাড়িতে রেখে আসতে হয়। হাতে কয়টা চাল দেয় আর কি বলে, বল মা যে সারা জীবন যা খেলাম মা তোমার ঋণ আমি শোধ করে গেলাম। তাই তো, বাবা মার ঋণ জন্মে কোনো সন্তান জন্ম হয়েছে শোধ করতে পারে? একটা গান আছে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, পিতৃমাতৃ ঋণ এ যুগে কোনো সন্তান শোধ করতে পারে না। তাই বলছে, জনম ভরে ভাত রাঁধি পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিনি পরের বাড়িতে, যেমন পরের বাড়িতে দিবাসা, যেমন পরের ঘরেতে দিবাসা, বাস করে জানোই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের মালিকই যেন আসে যে কবে। নকুল
ভালোবাসা বুঝলি না ভবে মহাকালের মালিক কি যেন আসে যে কবে সেদিন বুঝতে পারবো তুমি আমি সেদিন বুঝতে পারবো তুমি আমি এদেশের কেউ নই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী বলো বলো মাগো তোমাদের বাড়ি ধন্যবাদ। তাই মায়েদের গানে সন্তুষ্ট হয়ে আমার দুইজন দাদা ভাই